বাংলাদেশের ব্যাংকিং খাতে সংস্কার আনতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দিচ্ছে প্রায় 5,000 কোটি টাকা ঋণ। স্টেবিলাইজিং অ্যান্ড রিফর্মিং দ্য ব্যাংকিং সেক্টর কর্মসূচির আওতায় এ অর্থ ব্যয় হবে নীতিগত সংস্কারে। লক্ষ্য, খেলাপি ঋণ কমানো, ব্যাংক ব্যবস্থাপনা জবাবদিহিতার আওতায় আনা আর সাধারণ মানুষকে মূলধারার ব্যাংকিংয়ে যুক্ত করা। ম্যানিলা ভিত্তিক এডিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক খাতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতেই এই ঋণ দেওয়া হচ্ছে। বাংলাদেশে ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা, পরিচালনা পর্ষদের দায়বদ্ধতা নিশ্চিত করা আর উচ্চমাত্রায় এনপিএল অর্থাৎ খেলাপি ঋণ মোকাবেলায় নেওয়া হবে জরুরি পদক্ষেপ। এডিবির আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, সম্পদের গুণগত মানের দুর্বলতা, তারল্য সংকট আর সীমিত আর্থিক মধ্যস্থতা এই 3 বড় চ্যালেঞ্জ কাটাতেই এই সহায়তা। বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানে তদারকি নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি জানান, দেশের বহু মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তা এখনও মূলধারার ব্যাংকিং এর বাইরে। এই কর্মসূচি মূলধন জোরদার করবে এবং সহজ সুদে ঋণ প্রাপ্তির পথ সুগম করবে। বর্তমানে দেশের একটি বড় জনগোষ্ঠী মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। এডিবির মতে, ব্যাংকিং খাতের ডিজিটাল অবকাঠামো সামগ্রিক সংস্কারী অর্থনীতি অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারে।